আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা নিয়ে আসছি একটা প্রজেক্টর, ভালো মানের একটা প্রজেক্টর, তাও আবার কম দামে। সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ চলে আসছে, সো যারা কিনা ঘরে বসেই স্টেডিয়ামের ফিল নিতে চান তারা কিন্তু চাইলেই এই প্রজেক্টর নিয়ে খেলা দেখতে পারেন। এই প্রোডাক্টটা আমাদের কাছে পৌঁছেছে ড্রিমস কর্নার। আপনারা চাইলে ড্রিমস কর্নার থেকে এই প্রোডাক্টটি নিতে পারেন। দেখা যাক আসলে বক্সের ভিতরে কি আছে। এটা যেহেতু কভার করা আছে, কুরিয়ারে আমরা অর্ডার করছিলাম, কুরিয়ারে চলে আসছে। সো দেখি আসলে এটার ভিতরে কি আছে। চলুন আনবক্সিং শুরু করা যাক। বন্ধুরা দেখতেই পারতেছেন, এটার প্যাকেজিংটা কিন্তু অনেক ভালো ছিল। খুব ভালোভাবে প্যাকেজিং করে আমাদের কাছে আসছে যাতে আসলে নষ্ট না হয়। এবং আপনারা আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন, এটা কিন্তু লেখা ছিল যে সাবধান কাঁচ আইটেম। এটা খুব ভালো করছে এবং খুব ভালোভাবে এটা আমাদের কাছে চলে আসছে। সো আমরা কিন্তু আনবক্সিং করতেছি আপনাদের সামনে। ওকে, সো এই ছিল আমাদের প্রজেক্টরটি। এটা হচ্ছে মিনি একটা প্রজেক্টর। সো দেখি ভিতরে কি আছে। আচ্ছা, এই হচ্ছে মেইন ডিভাইসটি, এটা রাখলাম। সাথে কি আছে, সাথে আরো কিছু অ্যাক্সেসরিজ আছে। দেখি এটার ভিতরে কি কি আছে। এটা হচ্ছে পাওয়ার কেবল, খুব ভালো মানের একটা কিন্তু পাওয়ার কেবল এটার সাথে পেয়ে যাবেন। এবং এটার কেবলের লেন্থটাও কিন্তু অনেক বড়। আমরা একটু দেখি। হ্যাঁ, মোটামুটি কিন্তু বড় আছে এই কেবলটা। আচ্ছা, যাই হোক, সাথে আরেকটি আছে রিমোট কন্ট্রোল। খুব ছোট এবং সুন্দর কিন্তু রিমোট কন্ট্রোলটা। আচ্ছা, সাথে আরেকটি হচ্ছে সাউন্ড কন্ট্রোলের জন্য আরেকটি কেবল আছে, কনভার্টার আছে। পরিষ্কার করার জন্য একটা পাউচও দিয়ে দিছে কিন্তু তারা। একটা স্ক্রু দিছে হয়তো মাউন্ট করার জন্য, পরে দেখা যাবে। আর সাথে আছে একটা ইউজার ম্যানুয়াল গাইড। আমাদের প্রজেক্টরটি হচ্ছে মিনি প্রজেক্টর C8 সিরিজ। এই ছিল ম্যানুয়াল গাইডগুলো। এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, কিভাবে কি করবেন সব কিছু কিন্তু এখানে ভালোভাবে দেওয়া আছে। আচ্ছা, এবার চলেন আমরা মেন ডিভাইসটি দেখি। তো এখন দেখবো আমরা আসলে মেন ডিভাইসটি। তো চলুন দেখা যাক মেন ডিভাইসটি কেমন দেখতে আসলে। যেহেতু একটা মিনি প্রজেক্টর, আসলেই মিনি কিনা কি অবস্থা আমরা দেখি। সো ওপেন করলাম। ওয়াও, অসম্ভব সুন্দর, কুল এবং মিনি একটা প্রজেক্টর। দেখতেই পারতেছেন। আমরা কভারটি খুললাম। এই ছিল প্রজেক্টরের মেইন হেডল্যাম্প। এখানে কিছু কন্ট্রোলার আছে, যেটা দিয়ে আপনি পাওয়ার অন থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামে কাজ করতে পারবেন। এছাড়াও সাইডে দেখেন কি কি অপশন আছে। এটা কিন্তু ভিজিএ, যেটা কিনা আপনি ভিজিএ কেবল দিয়ে চালাতে পারবেন। HDMI পোর্ট আছে, USB A টাইপ পোর্ট আছে, তারপরে হেডসেট পোর্ট আছে। এছাড়াও আর কি আছে এটার ভিতরে, এটা হচ্ছে পাওয়ার কর্ড। আর সাথে রয়েছে একদম ডিরেক্ট টিভিও কিন্তু এটাতে চালাতে পারবেন। মানে আপনার বাসায় আকাশ টিভি থেকে শুরু করে ডিশ এন্টেনা যেটা বলেন, সেগুলো কিন্তু চালাতে পারবেন। তো এই ছিল নিচের পার্টটুকু, সবটুকু আমরা দেখানোর চেষ্টা করতেছি। প্রজেক্টরটি দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর এবং এখানে ব্র্যান্ডিং আছে চিয়ারলাক্স স্ক্রিন মিররিং। আমরা এটাকে এখন চালাবো এবং দেখবো আসলে এটাকে দেখতে কেমন দেখা যায়। আসলে এই একটা প্রজেক্টরের মানে ভালো মানের একটা প্রজেক্টর কিনতে গেলে আসলে 30,000 টাকার মতো খরচ হয়। সো আমরা এটাকে আসলে দেখবো প্রথমে, তারপরে এটার প্রাইস সম্পর্কে কিন্তু আমরা পরে আপনাদের জানিয়ে দিব। তবে এটা 30,000 টাকা না, এটা কিন্তু অনেক 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 কম দামি একটা প্রজেক্টর। বাট এটা অনেক কোয়ালিটিফুল, যেটা আমরা শুনেছি। সো আসলে দেখবো এখন ফিজিক্যালি কেমন দেখতে এটা। চলুন দেখা যাক। সো বন্ধুরা, আমাদের প্রজেক্টরটি সেট আপ করা শেষ, কানেকশন আমরা দিলাম। এখন আমরা প্রজেক্টরটি ওপেন করব। এই তো আমাদের প্রজেক্টরটি ওপেন হয়ে গেছে, চিয়ারলাক্স ব্র্যান্ড নেম শো করতেছে। সো এখন আমরা দেখাবো কিভাবে আসলে মোবাইলে এটা কানেক্ট করতে হয়, স্ক্রিন মিররিং করতে হয় এবং আদার্স যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমরা একে একে সবগুলো দেখাবো আপনাদের। সো আমরা এখন মোবাইলে কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমরা মোবাইলের সেটিংয়ে যাব। যদিও এখানে আসলে সব কিছু বলাই আছে, তারপর আমরা দেখাই দিচ্ছি। মোবাইলের সেটিং অপশনে যাব। এখান থেকে কানেকশন অ্যান্ড শেয়ারিং, তারপরে স্ক্রিন কাস্ট। এক একজনের মোবাইলে এক এক জায়গায় এই ফাংশনটি থাকতে পারে। তারপরে আমরা যাব সার্চ ডিসপ্লে ডিভাইস। এখানে আসার পর এখানে দেখেন এই ডিভাইসের নামটি শো করতেছে এখানে। সো আমি এখানে ক্লিক করলাম এবং স্টার্ট নাও দিলাম। এখন দেখেন এটা কিন্তু আস্তে আস্তে আমার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। একটু টাইম নিচ্ছে। সো ডিভাইসটি কিন্তু বন্ধুরা কানেক্ট হয়ে গিয়েছে।
এখন আমরা এইখানে ইউটিউব প্লে করব। ওয়াও, রেজুলেশন কিন্তু অনেক হাই কোয়ালিটির। আমরা একটা নেচার ভিডিও প্লে করছি। এবং আরেকটা কথা না বললেই নয়, এই ছোট্ট একটি মিনি প্রজেক্টরে এখানে কিন্তু ভিডিওর সাথে সাথে আপনি সাউন্ডও পাচ্ছেন। সাউন্ড হয়তো বা শোনা যাচ্ছে, আমি আপনাদের একটু শোনানোর জন্য প্রজেক্টরের কাছে নিয়ে আসছি। পিকচার কোয়ালিটি কিন্তু বন্ধুরা আসলে অসম্ভব সুন্দর। এটা বাস্তবে না দেখলে আসলে এতটা বোঝা যাবে না। আমি চেষ্টা করতেছি আসলে দেখানোর জন্য, কিন্তু এটা আসলে কতটা দেখতে পারতেছেন। সাউন্ড সহ বেস্ট একটা পিকচার কোয়ালিটি। আসলে এই প্রাইসে এরকম পিকচার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটির সাথে সাউন্ড, স্ক্রিন মিররিং যে সিস্টেমটা, এটা আসলে পাওয়া খুবই দুষ্কর। দেখা গেছে 30,000 টাকা 35,000 টাকা লাগে একটা ভালো মানের প্রজেক্টর কিনতে গেলে। সো আমরা প্রাইসটা আসলে আলোচনা করব, এটার ফাংশনগুলো একটু দেখে নেই, এটার সাথে আর কি কি ফাংশন আপনি কাজ করতে পারবেন। আমরা এখন দেখব এটার ইনপুট সোর্সগুলো। ইনপুট সোর্সে আসলে কি কি ফাংশন আছে সেগুলো একটু দেখি। সো আমরা ইনপুট সোর্সে চলে আসলাম। এখন স্ক্রিন মিররিং চলতেছে। এছাড়াও আছে HDMI, যেটা কিনা আপনি হচ্ছে আপনার ল্যাপটপ থেকে কানেকশন করতে পারবেন। পিসি, এটাও হচ্ছে এটা VGA পোর্ট, মূলত এটাও পিসি থেকে কানেকশন করতে পারবেন। এটা হচ্ছে আপনার সরাসরি ডিশ লাইন, যেটা আকাশ টিভি, DTS অ্যান্টেনা যেগুলো আছে সেগুলো কানেকশন করতে পারবেন। তারপরে USB কানেকশনও করতে পারবেন। আর AV সোর্স আছে, যেটা কিনা হচ্ছে আপনি আপনার ভিডিও প্লেয়ার কানেকশন করতে পারবেন এখানে। সো আমরা স্ক্রিন মিররিংয়ে ছিলাম, চলুন স্ক্রিন মিররিংয়ে ফিরে যাই। তাছাড়া এখানে মেনুতে আছে আরও কিছু ফাংশন, যেখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, তারপরে পিকচার কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন, সাউন্ড কোয়ালিটি, সাউন্ডের ভ্যারিয়েশন চেঞ্জ করতে পারবেন, স্লিপ টাইমার সেট করতে পারবেন। সো এই ছিল এই মেনু ফাংশনের অপশন। তারপরে পাশে আছে একটা এক্সিট বাটন, আর ভলিউম আপ ডাউন, এই ফাংশনগুলো আছে রিমোটের মধ্যে। সো বন্ধুরা, যারা সামনে T20 ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে টিভি কিনতে যাচ্ছেন, 43 ইঞ্চি, 45 ইঞ্চি, 55 ইঞ্চি এরকম বড় টিভি কিনতে যাচ্ছেন, বাট বাজেট নাই, ছোট টিভি কিনতে যাচ্ছেন, তারা কিন্তু সেই টিভি না কিনে কিনতে পারেন এই প্রজেক্টরটি, যেটা দিয়ে আপনি হচ্ছে 120 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে করতে পারবেন, ডিসপ্লেতে খেলা দেখতে পারবেন এই প্রজেক্টরের মাধ্যমে। তাছাড়াও কিন্তু এটা দিয়ে আপনি আপনার হচ্ছে ল্যাপটপ, তারপরে হচ্ছে ভিডিও প্লেয়ার, তারপরে হচ্ছে DTS আই অ্যান্টেনা, আকাশ অ্যান্টেনা থেকে শুরু করে ডিশ লাইন থেকে শুরু করে সব কিছু কিন্তু চালাতে পারবেন এই প্রজেক্টরের মাধ্যমে। এছাড়াও আপনার মোবাইল দিয়েও কিন্তু আপনি ভালোভাবে বড় স্ক্রিনে ভিডিও দেখতে পারবেন। মোবাইলের গেমসগুলো কিন্তু শেয়ার করতে পারবেন এই ভিডিও স্ক্রিনের মাধ্যমে, যেটা কিনা 120 ইঞ্চি পর্যন্ত বড় হচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা কিন্তু এই প্রজেক্টরের ফিচারগুলো দেখলাম, কি কি আছে এই প্রজেক্টরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আমরা জানবো এটার প্রাইস সম্পর্কে। মার্কেটে 7 থেকে 9,000 টাকা পর্যন্ত এই প্রজেক্টরটি সেল হয়ে থাকে। যেহেতু এটা ড্রিমস কর্নার সরাসরি ইম্পোর্ট করে থাকে, সো ড্রিমস কর্নারে আপনারা এই প্রজেক্টরটি পেয়ে যাবেন মাত্র 6,000 টাকায়। সো যারা এই ধরনের প্রজেক্টর নিতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং হচ্ছে আপনার অর্ডারটি প্লেস করুন। এবং অফারটি কিন্তু খুব অল্প সময়ের জন্য চলবে, সুতরাং তাড়াতাড়ি আপনারা বুকিং দিতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।